আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে যাব, অনেকটা নার্সারির মতো, অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। তো লেটস গো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই সুন্দর জায়গাটায়। তো এখানে আসলে আসলে এতটা ফ্রেশ হয়ে যাবে মনটা, বলার বাইরে। চারপাশে সবুজ আর সবুজ। এইখানে এই তো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্ষেত, সরিষা ক্ষেত। এখানে অনেক সরিষা হচ্ছে, সরিষা শাক। তো আমরা অনেকটাই চলে এসেছি। সামনে আবার হচ্ছে, এটা কি বলে, পাতা কফি। হ্যাঁ, ওই তো ওইখানে পাতা কফি ক্ষেত। আসলে আমরা এসেছিলাম পুদিনা চারা নিতে, বাসায় চিন্তা করলাম যে পুদিনা চারা লাগাবো, তাই এখানে আমরা ঘুরতে আসছি। এখানে রয়েছে পাতা কফি। আসলে এটা ক্ষেত, তো এখানে বিভিন্ন সবজি চারা চাষ করা হয়, সরিষা, তারপরে মূলা, তারপরে পাতাকপি, ফুলকপি। আমি আসলে আজকে এই ক্ষেতে ঘোরার উদ্দেশ্যে আসছি আর পুদিনা চারা নিতে। তো জায়গাটা আরো অনেক বেশি সুন্দর। সামনে ওইখানে আম্মু আর রায়ান বসে আছে, আর মাইশা আসতেছে। তো আমরা এখন হেঁটে হেঁটে আরো সামনে আগাবো। সামনের দিকটা আরো অনেক বেশি সুন্দর। ওয়াও, এটা কি ন্যাটুস গাছ? হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ন্যাটুস পাতা গাছ, সবজির বাগান। এটা এত সুন্দর লাগছে দেখতে। আমি এইখান থেকে যাওয়ার সুন্দর কিছু ফ্রেশ ন্যাটুস পাতা নিয়ে নিব। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। চারপাশটা অনেক সুন্দর, তাই না মাইশা? ওয়াও, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট পুদিনা পাতার চারা। আর সামনের দিকে ওইখানে লাউ চারার, মিষ্টি কুমড়া, এগুলো লাগানো হয়েছে। আর এখানটায় এটা কি গাছ বুঝলাম না, লাল লাল সবজির মতো দেখা যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি গাছ।
আমার এত ভাল লাগতেছে, এত সুন্দর পুদিনা চারার ক্ষেত এটা। আমার বাড়ির বারান্দার মধ্যে আমি পুদিনা চারা লাগাবো। আসলে পুদিনা চারা ঘরের মধ্যে থাকলে এটাতে অনেক কাজে ব্যবহার করা যায়। এটা সালাদে খাওয়া যায়, তারপরে চা বানানোর কাজে পুদিনা পাতা অনেক অনেক উপকার একটা চারা গাছ। সামনের দিকটা এই যে এটা পুরোই ক্ষেত। ওইখানে আম্মু আর রায়ান বসে আছে। এখন আমরা ওই দিকটায় চলে যাব। এখানে ল্যাটুস সবজি গুলো, ল্যাটুস গাছ আমরা বাজার থেকে কিনে আনি। এটা একদম ফ্রেশ এখন দেখতে পাচ্ছি। আসলে মানে ফ্রেশ কিছু খাওয়ার মজাই আলাদা, আর দেখতে তো আরো বেশি ভাল লাগে। আমরা সরাসরি এখন খেতে চলে এসেছি। এই যে ওয়াও, এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় বড় পুদিনা চারাগুলো। এই যে ল্যাটুস সবজি গাছ, পুদিনা পাতা। হ্যাঁ রায়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে কত বড় বড় পুদিনা পাতা। আম্মু এখানে বসে আছে। তো এই যে উনি পুদিনা চারাগুলো তুলছে, এগুলো এইভাবে ওনারা বিক্রি করে। এভাবে আটি বেঁধে বেঁধে ওনারা বাজারে নিয়ে যায়, তারপরে এটা বিক্রি করে। পুদিনা পাতাগুলো এখান থেকে আমরা এখন কিনে নিয়ে যাব। এই সবটাই হচ্ছে ক্ষেত। এক একটা সেকশন করে এক একটা সবজি, তারপরে সব চারা গাছ লাগানো হয়। পুরাটাই সবজির ক্ষেত। এত সুন্দর চারপাশটা, আসলে বলে বোঝানো যাবে না, এখানে না আসলে না দেখলে। চারপাশটা সবুজ আর সবুজ, অফুরন্ত সবুজের মধ্যে মনে হয় দাঁড়িয়ে আছি, প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। একটা মাটির মধ্যে লাগালে তো হবে ভাইয়া, তাই না? শীতের গরমের মধ্যে চলে যায়, আর এখন লাগালে তো দামায়া হবে, তাই না? এই যে এখানে ল্যাটুস পাতা, আমি এগুলো উঠিয়ে নিব আমরা ওই ভাইয়াকে দিয়ে। তো এখানে এটা আমি বাসায় নিয়ে লাগিয়ে দিব। এই যে এখন চলে যাব। সুন্দর করে উনি পুদিনা পাতাগুলো আটি তৈরি করতেছে। তোমরা আসলে আবার আসো। ওই যে দুষ্টগুলো ওইখানে চলে গেছে। এই যে পুদিনা গাছে হেনে আইছি, এই যে গাছ কোন ছাদে তো ওইখানে আমি অলরেডি ল্যাটুস পাতা আর পুদিনা চারাগুলো নিয়ে নিয়েছি। ওই ভাইয়াটা আমাকে সুন্দর করে আটি বেঁধে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিটরুট গাছ। তারপরে ওইখানে অন্যান্য সবজিগুলো, অনেক বড় বিটরুটের বাগানটা। ওয়াও, এত ভাল লাগতেছে বলার বাহিরে। সানসেট ওইখানে, আর আমি এই ক্ষেতের মাঝখানে হাঁটতেছি। এত সুন্দর লাগতেছে জায়গাটা, খুবই খুবই সুন্দর। আসলে মাঝে মধ্যে এরকম সবুজের মধ্যে ঘুরতে আসবেন। এটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য, মানসিক শান্তির জন্য অনেক ভালো। এরকম প্রকৃতির সাথে একটা সম্পর্ক রাখবেন, তাহলে দেখবেন সব সময় মনটা অনেক ফ্রেশ থাকবে, চাঙ্গা থাকবে। ওই যে দুষ্টগুলো ওখানে দুষ্টুমি করতেছে।
এখন আমি বিটরুট বাগানের উপর দিয়ে হাঁটতেছি। বিটরুট গুলো মনে হয় এখনো বড় হয় নাই। দেখি আমি একটা তুলে। না, এগুলো এখনো অনেক ছোট, বড় হয় নাই বিটরুট গুলো। এই জায়গাটার নাম হচ্ছে কান্দামোড়া। সবচেয়ে বড় রাস্তা এটা আমাদের পুদিনা পাতা। এটা হচ্ছে লাল শাকের ক্ষেত। অনেকগুলো লাল শাক নিয়ে আসা হয়েছে, একদম টাটকা ফ্রেশ লাল শাকগুলো। এই যে এখানে পুদিনা পাতার সাথে লাল শাকও এনে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, রাখুন মামা।